চাঁদা নয় ব্যবসার দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা, দাবি পুলিশের, বিচার চেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ। মিটফোর্ড ইস্যুতে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা দেখছে বিএনপি, আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ। হাসিনার মতো চাঁদাবাজদের বিতাড়িত করার হুঁশিয়ারি ছাত্র সংগঠনগুলোর, মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদ। পাল্টা শুল্কের ঘোষণায় ক্রয়াদেশ পেছালো ওয়ালমার্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ঢিলেমি দেখছেন বিশ্লেষকরা। সংবাদ সন্ধ্যা শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে গুলশানে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাব তার বক্তব্যে। আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল, তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা, এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি। সকলের কাছে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন তারেক রহমান, সরাসরি ছিলাম সেখানে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার টিটন গাজীর 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদিকে গ্রেপ্তার আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টিটন গাজীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস 5 দিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মঈন এবং তারেক রহমান রবিনকে হত্যা ও অস্ত্র আইনের 2 মামলাতেই রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের কাছে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এছাড়া পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করে। মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রাথমিক তদন্তে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আর র্যাব বলছে, হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় 2 বাহিনী। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। হত্যার পর মরদেহের উপরও নৃশংসতা চালাতে দেখা যায় জড়িতদের। সেই ঘটনার ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। গ্রেপ্তার করা হয় 5 জনকে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সোহাগ হত্যায় জড়িতরা একসঙ্গেই ভাঙারি ব্যবসা করে আসছিলেন। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি, এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। এদিকে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়, সোহাগ হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। দেশে নির্বাচনের আগে মব তৈরি করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন র্যাব মহাপরিচালক। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তার। এদিকে মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছে যুবদল। আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ যুবদল নেতাদের।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যা করতে দেখা যায় ৩ জনকে, যাদেরকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। যদিও যুবদলের দাবি, সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা কেউই দলীয় কর্মী নন। তবে এজাহারে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৩ জনের দলীয় পরিচয় থাকায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন, যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বহিষ্কারের সিদ্ধান্তকে জরুরি ও সাহসী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এদিকে বিএনপি কর্মীদের নাম আসামি তালিকা এলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোন দুষ্কৃতিকারী, কোন ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। শত শত মানুষের সামনে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। দ্রুত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন এলাকায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার মতো চাঁদাবাজদেরও বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন নেতারা। মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। শাহবাগী জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে নেতারা বলেন, 1 মাসের মধ্যে সোহাগ হত্যার বিচার শেষ করতে হবে। জনগণকে নিরাপত্তা দিতে না পারলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই চাঁদাবাজের হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ পেয়ে নেওয়ার। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র শিবির। সোহাগ হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন নেতারা। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এছাড়া বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলো নির্লিপ্ত নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও দুর্বল, তাই তারা শতভাগ কাজ করতে পারছে না বলে স্বীকার করলেন আইজিপি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহিষ্ণু আচরণের প্রত্যাশা তাদের। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে পাথরের আঘাতে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এখন নিন্দা ও প্রতিবাদের ঝড়।
শনিবার ঢাকা পুলিশ লাইন্স পরিদর্শনের সময় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় দুই এক জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। একই অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এদিকে নানা হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এক মুসল্লি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বাদশ দিনে সাতক্ষীরা আসিফ চত্বরে পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম নতুন সংবিধান সংস্কার ও জুলাই গণহত্যার বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, এর বিরুদ্ধে দাঁড়িয়েছে একটি পক্ষ, তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় বলেও অভিযোগ করেন নাহিদ। বলেন, এসবের আর সুযোগ নেই। নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই বিপ্লবীরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করছে। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে, এখনো তাদের গর্জন রয়েছে। 5ই আগস্ট আমরা বলেছিলাম, আসুন জাতীয় সরকার করি, দেশটাকে পুনর্গঠন করি, সকল বিভাজন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি, কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পরিবারের অসচ্ছলতা ঘোচাতে ঢাকায় চাকরি করতে আসা নেত্রকোনার রমজান শামিল হন জুলাই বিপ্লবে। এক পর্যায়ে প্রাণ হারান পুলিশের গুলিতে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পরিবারের আশা, সন্তানের রক্ত যেন বৃথা না যায়, চান দ্রুত বিচার ও সরকারের সহযোগিতা। নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামে রমজান মিয়া পরিবারের অভাব ঘোচাতে 5 বছর আগে আসেন ঢাকায়। 2024 সালের 19 জুলাই রামপুরায় যোগ দেন ছাত্র জনতার মিছিলে। তার গলা ও বুকে লাগে গুলি। গুরুতর আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ছুটলেও মেলেনি চিকিৎসা। সহযোদ্ধাদের কোলেই মারা যান রমজান। তুমি দেখিনি আর আমার হতে কইছে, আমি থাকতে তোমরা রে কোনো জিনিসের কষ্ট দিতাম না, আমার শরীরে কোটা রক্ত থাকতে মা তোমরা কষ্ট দিতাম। রমজানের আয়েই চলত তার পরিবার। হত্যার বিচারের পাশাপাশি তাই সরকারকে পাশে চান তার স্বজনরা। সংসার কিছু নাই, এই ছেলেটাই চালাইতো টাকা থেকে, তারা কিস্তি উঠাইতো, কিস্তি পর্যন্ত তারা মাসের মাস কিস্তি চালাইছে। শহীদ হয়েছে আমার ভাই, আমরা চাই যে হত্যাকারীর বিচার। 15 লক্ষ টাকা আমার কয়দিন যাইব, সরকার যদি আমার সহযোগিতা একটু করে দেয়, সরকার একটা আমি আত্মীয় সহত চাইতে যদি দেয়, সেটা আমার লাগে খুব ভালো হয় আর কি। শহীদ পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, রমজানের ভিটায় ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত 4 জন শহীদ পরিবারকে ঘর দিচ্ছি সরকারিভাবে। তার মধ্যে নেত্রকোনা সদর রমজানের বাড়ি কিন্তু আছে, এটি নির্মাণ হবে। তাদের যে কোনো সমস্যা কিন্তু আমরা স্পেশালি দেখছি, তাদেরকে স্পেশাল কেয়ার করছি। রমজান মিয়ার হত্যার ঘটনায় ঢাকায় একটি মামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে রমজান মিয়া সহ শহীদ হয়েছেন নেত্রকোনার 17 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর কষাকষির মধ্য দিয়ে শেষ হল ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা। কিছু ক্ষেত্রে ঐকমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের। তবে শুল্ক বিরতিতে আলোচনায় ঢিলেমি ছিল বাংলাদেশের, বলছেন বিশ্লেষকরা।
এদিকে পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ওয়ালমার্ট। স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। গত সপ্তাহে বাংলাদেশ সহ 14টি দেশের পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যে 35% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির সঙ্গে 3 দিনব্যাপী আলোচনা শেষ হয় শুক্রবার। এ দফার আলোচনায় অমীমাংসিত রয়ে গেছে অনেক বিষয়। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শুল্ক ছাড় বিষয়ে আবারও আলোচনায় বসবে দুই দেশ। অর্থনীতিবিদরা বলছেন, আলোচনার জন্য 90 দিন সময় পেলেও বাংলাদেশের দিক থেকে ছিল ঢিলেমি, যার ফলে মাত্র 2% শুল্ক কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আপনি যদি এই মুহূর্তে আলোচনা করে সমাধান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্যিক কূটনীতি সেটা কিন্তু দুর্বল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই 3 মাসের মধ্যে প্রকৃতপক্ষে যারা অংশীজন বলতে হচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি, তারা কিন্তু নেগোসিয়েশনটা শুধু এক স্টেজে না, ডিফারেন্ট টিয়ারে নেগোসিয়েশন করতে হয়। নেগোসিয়েশন যেটা হচ্ছে এখানে দেখেন, এখানে গিয়েছে 3 জন। পোশাক শিল্প যেটা এখনো 80% এক্সপোর্ট বাংলাদেশের হয়ে থাকে, আমেরিকা ইজ আ সিগনিফিক্যান্ট, আমাদের এক্সপোর্ট হয়ে থাকে আমেরিকায়। এখানে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ এদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। বিদ্যমান শুল্ক হারে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। প্রধান বাণিজ্য প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে বলে মনে করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজে সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন, তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে। এদিকে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে ওয়ালমার্ট, স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। মার্কিন শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি কমায় ফেনীসহ বিভিন্ন জেলার প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু করেছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেয়া হবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ তলিয়ে আছে। দুর্গত এলাকায় পানি নামার সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। জেলার 1650 হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে 2000-এর বেশি পুকুর ও মাছের ঘের। এর আগের বন্যা আমার 6-7 কানি জমিনের ধান লাগাইয়া ধান সব তো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকার থ্রুতে বা কোনো থ্রুতে আমরা 1 টাকা জিনিসও পাই নাই। মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় কুমিল্লার গোমতীর চর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতায় 13,000 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে তালিকা অনুযায়ী কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে, জানালো কৃষি বিভাগ। পানি চাংপল পড়িয়ে গেছে, সব করলাগুলা সব ফচ্চা গেছে। গত বছর বন্যার কারণে প্রায় 15 লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সরকারের ইচ্ছা এবারও আমরা আছে, আমাদের প্রণোদনায় কিন্তু সবজি চাষিদের জন্য প্রণোদনা আছে, সবজি বীজ সহ নানা ধরনের উপকরণ, তো সেগুলোর মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় 7,800 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লক্ষ্মীপুরে 400 হেক্টরের বেশি বীজতলা ও 200 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে 300-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছে, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। 5 ঘন্টা জমি মনে করেন কি করে বাঁচি, মনে করেন ডুবি গেছে। খাগড়াছড়ির কবাখালী ও মেরুং ইউনিয়নেও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষতি হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর বন্যায় শুধু ফসলের ক্ষতিই নয়, কেড়ে নিয়েছে কৃষকের স্বপ্ন। ফুলগাজীর মুন্সিরহাটে কৃষক রাসেল গরু হারিয়ে শোকে কাতর। এছাড়াও ঘেরের মাছ ও পোলট্রি খামারের ক্ষয়ক্ষতিতে দিশেহারা তার মতো আরও অনেকেই। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ফেনীর ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের কৃষক রাসেল সাধ্যের সবটুকু দিয়ে লালন করেছিলেন 2টি গরু।
উদ্দেশ্য আগামী কোরবানির হাটে বিক্রি, কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে সে স্বপ্ন এখন অতীত। বানের পানিতে ভেসে যাওয়া গরু হারিয়ে দিশেহারা রাসেল। সত্যি আমার গরু বাসায় নিয়ে গেছে, তখন আমরা সবাই অনেকজন গেছে, গ্রামীওয়ালা যাই সবাই কাতর হয়ে গেছে, গরু আর ফিরিয়ে আনতে পারে নাই, গরু মারা গেছে। ঘরের মুখ আছে, মুখ বরাবর ভাঙনারা ভাঙছে। এখনো কোনো সরকারি কোনো লোক কোনো কর্মকর্তা আসে এখনো দেখেও না। শুধু রাসেলই নয়, তার মতো আরো অনেক কৃষক, উদ্যোক্তা ও খামারির স্বপ্ন কেড়ে নিয়েছে বন্যা। একটা জায়গাতে 4টা-5টা রাখছি, তো ওই চাবাচাবি করে অনেকগুলো মুরগি নষ্ট হয়েছে। বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সে অনুযায়ী প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত খামারি রয়েছেন, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়টি আমরা দেখব, এবং এই রকম আপনাদেরকেও আহ্বান করব যারা এরকম ক্ষতিগ্রস্ত আছে তাদের যদি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদেরকে দেওয়া হয়, আমরা অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। এবারে বন্যায় 2000-এর বেশি পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। প্রাণী সম্পদে এখন পর্যন্ত প্রায় 65 লাখ টাকার ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ছেলের পরকীয়া প্রেম ঠেকাতে বিমানের ফ্লাইটে বোমা থাকার ভুয়া তথ্য দিলেন মা। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের একটি ফ্লাইটে ঘটেছে এমন ঘটনা। সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, শুক্রবার বিকেলে বিমানের ফ্লাইটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ফোন আসে ফ্লাইটটিতে বোমা আছে, তবে সেই তথ্য ছিল ভুয়া। এমন ঘটনার জন্য ইমন, তার মা এবং বন্ধু ইমরানকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান র্যাব ডিজি। তিনি বলেন, এটি শুধু বেআইনি কাজ নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। এ ধরনের কাজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন, এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, সেখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কি বলছেন? সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ এবং মশাল হয়েছে। শাহবাগ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হয়েছে। মিছিলটি এই মুহূর্তে টিএসসি এলাকায় অবস্থান করছে। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ সেখানে তাদের আহ্বানে সাধারণ মানুষের অনেকেই এখানে একত্রিত হয়েছেন এবং মিছিলে অংশ নিয়েছে। এই মিছিল থেকে যে দাবিটি তোলা হচ্ছে আসলে যে মিটফোর্ডের যে হত্যাকাণ্ড, সেটি আসলে তারা দাবি করছেন যে একটা রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে হচ্ছে, এবং সারা দেশে রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি হচ্ছে। এর বিরোধিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই রাজনীতি বন্ধে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে তারা দাবি জানাচ্ছেন, দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন, এবং সেই দাবিতে এবং তার প্রতিবাদ জানিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল তারা করছেন। জানেন যে গত বুধবার রাজধানীর মিটফোর্ড এলাকায় একটি রাজনৈতিক এবং ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে সোহাগ নামে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতেই কিন্তু সারা দেশে বিভিন্নভাবে এই বিক্ষোভ এবং প্রতিবাদী মিছিল বা বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচিরই আরেকটি অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মশাল মিছিল করছে। তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তারা দেখছেন, এবং যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তারা নিয়েছেন, সেখানে আসলে এ ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দেখতে চান না, এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত বা তাদেরকে যারা মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর হুঁশিয়ারি বার্তা
মিছিল থেকে দেওয়া হচ্ছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যে যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন বা সেখানে তাদেরকে যারা মদত দিচ্ছেন। মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরাসরি ছিলাম সেখানে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।